নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা আর সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি। এটা বিকেলের চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। তাছাড়া আপনারা যখন বাজার থেকে চপ সিঙ্গাড়া কিনেন, সেই চপ সিঙ্গাড়া না কিনে এইরকম যদি বাড়িতেই চায়ের আড্ডায় এরকম বানিয়ে নেন তাহলে কিন্তু দারুণ হবে। সম্পূর্ণ রেসিপিটি একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। এটা খেতে অসাধারণ সুস্বাদু। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। এখানে দেখুন আমি এই রেসিপিটা বানানোর জন্য 1 বাটি পরিমাণে আটা নিয়েছি। আটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আটা দিয়ে যে কোনো রেসিপি বানালে স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। তার জন্য সবসময় ময়দার খাবার না খেয়ে চেষ্টা করুন একটু আটা দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে খাওয়ার জন্য। তো এবারে এই আটার মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল ময়ামের জন্য। আর এখন হাতের মধ্যে আমি একটু নিয়ে নিয়েছি জোয়ান, আর জোয়ানটাকে একটু হাতের সাহায্যে ঘষে নিয়ে আমি আটার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু উপকরণ এখন আমি শুকনো অবস্থাতেই ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে এখানে বলে রাখি জোয়ানটা এই কারণেই দিলাম যাতে কোনো রকম গ্যাস অম্বল অ্যাসিড হবে না। এবারে অল্প অল্প করে একটু বাটিয়ে জল নিয়েছি, নিয়ে কিন্তু আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর আটাটা যখন মাখবেন একসঙ্গে বেশি জল দিতে যাবেন না, কারণ এই যে ডোটা আমি রেডি করব, ডোটা একটু শক্ত শক্ত তৈরি করতে হবে। তার জন্যই একটু একটু করে জল দিয়ে কিন্তু এই আটার ডোটা মেখে নিতে হবে। আর মাখানোর সময় ঠিক এইভাবেই ঠেসে ঠেসে মাখবেন, তাহলে আটাটা অটোমেটিকই নরম হয়ে যাবে। বেশি জল দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন হবে না। এখন আটার ওপরটা যাতে শুকিয়ে না যায় তার জন্য একটু রিফাইন তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে সম্পূর্ণ ডোয়ের গায়ে ওই তেলটা বুলিয়ে দিলাম। তাহলে আটার ওপরটা কিন্তু একদম শুকিয়ে যাবে না, একদম নরমই থাকবে। এবারে সম্পূর্ণ তেলটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এই ডোটাকে এখন আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময়। দেখুন বেশ নরম করেই কিন্তু মেখে নিয়েছি, তবে জল দিয়ে নয়, ঠেসে ঠেসে নরম করে মাখতে হবে। এটাকে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখেছি। আর দুটো বড় বড় সাইজের আলুকে আমি খোসা সহই প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। তার জন্য খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কিন্তু আলুটাকে সেদ্ধ করতে পারেন। তো আমি খোসা সহ সেদ্ধ করেছিলাম, তাই আলুর এই যে খোসাগুলো আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা আলুর খোসা দেখুন আমার এখন ছাড়ানো হয়ে গিয়েছে। একটা গ্রেটার নিয়েছি, সেই ছোটো গ্রেটারের সাহায্যে এবারে আলুগুলোকে খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে। এখানে আপনারা যদি কোনো ম্যাশার থাকে সেই ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে যদি গ্রেট করে নেন খুব চটজলদি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আলুগুলো এমনিতেই সেদ্ধ আছে, খুব তাড়াতাড়ি গ্রেট করাও হয়ে যাবে। হাতে সময় কম থাকলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন সব আলুগুলো আমার সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে বেশ কিছু পরিমাণ উপকরণ দেবো, সেগুলো আপনারা পরপর দেখতে থাকুন। দিয়ে দিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। অবশ্যই ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর সামান্য অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি ঝালটা একটু কম করেই দেবো। আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, যেহেতু ছোটো বাচ্চারা খাবে তার জন্য আমি ঝালটা কম করে দিচ্ছি। আপনারা চাইলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচো করেছি, সেই কোচানো পেঁয়াজ। আর আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতার কোচানো। তো সব কিছু উপকরণ এখন দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটু রান্না করে নেব। তার জন্য দেখুন আমি প্রথমে আগে রান্না করার আগে বেশ কিছুটা পরিমাণে আদা আর নিয়েছি দুটো বড় সাইজের রসুন। এই আদা আর রসুনটাকে আমি একটু হামানদিস্তায় থেতো করে নিচ্ছি, কারণ রান্না করার সময় এই যে মশলাটা আমি রেডি করছি পুরটা, তাতে একটু আদা আর রসুনকে যদি থেতো করে দেওয়া যায় একদম পুরটা এত সুন্দর টেস্টি হবে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন দেখুন আদা আর রসুনটা সম্পূর্ণ থেতো হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে থেতো করে রাখা আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে খুব ভালো করে আগে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুনের
রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে রসুনের কাঁচা গন্ধটা সুন্দর চলে যাবে আর রসুনটা ভাজাও হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন আদা আর রসুনটা যখন ভাজা হয়ে গিয়েছে, আমার সমস্ত আলুর মধ্যে যে সমস্ত উপকরণ দিয়ে আমি আলুর পুরটা রেডি করেছিলাম সব কিছু একসঙ্গে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর ঘোটানাটা করে মিশিয়ে আমি আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে এবারে আলুর পুরটাকে দেওয়ার পর এভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু সুন্দর করে আলুর পুরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া আছে, একটু কষিয়ে নেবেন, তাহলে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থাকে চলে যাবে। এবারে দেখুন আলুর পুরটা কিন্তু সুন্দর রেডি হয়েছে, কারণ এখানে দেখুন একদম ডোয়ের মতো আকার এসেছে এবং প্যানের গা থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আলুর পুরটা এখন যখন মোটামুটি হয়ে এসছে, তখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে খেতে খুব ভালো লাগবে, আর ছোট বাচ্চারা তো টমেটো কেচাপ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, আর এর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর আলুর পুরের মধ্যে টমেটো কেচাপ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঘোটানাটা করে এই টমেটো কেচাপটা দিয়ে আলুর পুরের মধ্যে এইভাবে মিশিয়ে নিলাম। এখন দেখুন আলুর পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আর দেখুন সম্পূর্ণ প্যানের গা থেকে ছেড়ে চলে এসেছে। এবারে অল্প অল্প করে তুলে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর পুরটাকে কিন্তু এখন ঠান্ডা করে নিতে হবে। তার জন্য দেখুন সম্পূর্ণটাই আমি স্প্যাচুলা দিয়ে ওই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে এবারে এটাকে এখন একটা সাইডে রেখে দেবো, এটা ঠান্ডা করে নিচ্ছি। এখন যে আটার ডোটা আমি 10 মিনিট রেখেছিলাম, এখন কিন্তু ডোটা একেবারে নরম হয়েছে। আবারও আমি ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিচ্ছি। আগে থেকেই আমি কিন্তু ভালো করে মেখে রেখেছিলাম, তবু যেহেতু রেস্টে ছিল, তারপরে দেখুন একটু ঠেসে ঠেসে মেখে নেবেন। আর এখান থেকে একটু মাঝারি সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে। মোট আমি 3টে লেচি এখানে কেটে নিয়েছি। একদম রুটি পরোটার থেকে একটু বড় বড় করে আমি সাইজের এই লেচিগুলো কেটে হাতের সাহায্যে এবারে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে। যখন আমরা রুটি পরোটা করি তখন আমরা ঠিক এইভাবেই শেপটা দিয়ে থাকি। তো এখন 3টে আমার সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা কাটিং বোর্ডের মধ্যে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি যে একটা লেচি কেটে রেখেছিলাম সেটাকে একটা রুটির আকারে বেলে নিতে হবে। একদম পাতলা করে রুটিটা কিন্তু বেলে নিতে হবে, তবেই এই স্ন্যাক্সগুলো খেতে বেশ মুচমুচে হবে। আর তার জন্য এই রুটিটা যখন বেলবেন একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন। একটু অসমান হলেও তাতে কিন্তু কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন যেন একদম পাতলা করে রুটিটা বেলা যায়। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটিটা একদম পাতলা করে বেলা হয়ে গিয়েছে। তো কীরকম পাতলা হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে, দেখছেন? ঠিক এইভাবেই পাতলা করে কেটে নিতে হবে। আর একটা আমি গোল বাটি নিয়েছি, সেই বাটির সাহায্যে আমি কিন্তু গোল গোল করে এই স্ন্যাক্স বানানোর জন্য রুটিটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 3টে কিন্তু কেটে নিলাম, কারণ আমার এই রুটিটাতে 3টেই গোলভাবে কাটা গিয়েছে। তো এবারে বাকি যে অংশটা আছে ওটাকে আমি কিন্তু ফেলে দেব না, ওটা দিয়েও আমি পরে নাস্তা বা স্ন্যাক্স বানিয়ে নেব। তো এখন দেখুন আমার 3টে রুটি একদম সমান সাইজের তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি যে পুরটা ঠান্ডা করতে রেখেছিলাম, এখন ওই পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং প্রতিটা রুটির মাঝখানে এইভাবে কিন্তু একটু পুর বেশি করে দিয়ে একটু বসিয়ে দিতে হবে। তো 3টেতেই দেখুন একই রকমভাবে আমি পুর দিয়ে দিলাম। 3টে লেচির মধ্যেই এভাবে পুরটা দেওয়ার পর আমি একটা ছোট্ট বাটিতে একটু সামান্য জল নিয়েছি। জল দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে কিন্তু জলটা চারিদিকে বুলিয়ে দিলাম, কারণ এটা আঠার কাজ করবে। আমি যখন এর মুখটা মুড়বো এইভাবে যদি জল দিয়ে বুলানো থাকে, তাহলে মুখটা খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তো এখন দেখুন এবারে একটা একটা করে আমার নাস্তার মুখ মুড়ে নেওয়ার সময় এসেছে। তো এখন দেখুন আমি নিচ থেকে এইভাবে ধরেছি, দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে এই দুটোর মুখকে একসঙ্গে কিন্তু জুড়ে দিলাম। জুড়ে মুখটা কিন্তু সুন্দরভাবে সিল করে দিলাম। যেহেতু একটু জল দেওয়া আছে, মুখটা কিন্তু সহজেই এঁটে যাবে, একটুও খুলে যাবে না। তো আপনারা অবশ্যই একটু জল দিয়ে এভাবে মুখটা মুড়ে নেবেন। তো এখন দেখুন একটা নাস্তা বা স্ন্যাক্স আমার রেডি হয়ে গিয়েছে। তো একই রকমভাবে আমি বাকি যে দুটো রয়েছে সবগুলোই বানিয়ে নেব অফ ক্যামেরাতে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের
রেসিপি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। এখানে দেখুন আমি কিন্তু 6টা মতো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। আর আমি ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো এর মধ্যে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতার কুচো। তো এবারে ধনেপাতা কুচোটা দেওয়া হয়ে গেলে আমি একটা বাটিতে করে জল নিয়ে অল্প অল্প করে ময়দাটা একটু গুলে নেব। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না আর একদম ঘনও হবে না। তো কীরকম পর্যায়ে এই ব্যাটারটা তৈরি হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু জল দিয়েছিলাম, তো সেই জলটা একটু ঘন ছিল, তার জন্য আমি আবারও একটু জল দিলাম। জল দিয়ে কিন্তু এভাবে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর ময়দাটা যাতে কোথাও দলা বেঁধে না থাকে সেটাও লক্ষ্য রাখবেন। দিয়ে একদম একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন এই ব্যাটারটা আমার তৈরি যখন হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। আর সাদা তিলটাকে দেওয়ার পরও আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। একবার হলো এই স্ন্যাক্সগুলো বানিয়ে দেখবেন, বিকেলের চায়ের আসর একেবারে জমে যাবে। তো এখন দেখুন ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে যে নাস্তাগুলো আমি বানিয়ে রেখেছি সেটাকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে একটু কোটিং করে নিতে হবে। দিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দেওয়ার আগে একটু ব্যাটারটাকে এভাবে নাড়া দিয়ে দিবেন, তাহলে দেখবেন ব্যাটারটা তলায় বসে যাবে না। আর নাস্তাগুলোকে এইভাবে কিন্তু একটু দুটো সাইড উল্টে কোটিং করে নিতে হবে। তাতে দেখবেন দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমনই ভালো হবে। তো কোটিং করে আমি 4টা মতো দিয়ে দিয়েছি, কারণ একসঙ্গে আমি সবগুলো দেব না, একটার গায়ে একটা জড়িয়ে যেতে পারে। তো আমি কিন্তু 2 স্টেপে সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে সবগুলোই আমি ভেজে নিচ্ছি। একটু যখন একটা সাইড এরকম হালকা লাল হয়ে কালার আসবে তখন আপনারা অপর সাইডটা উল্টে দেবেন। আর উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একদম মুচমুচে হয় বন্ধুরা, ভেতর থেকে যেমন নরম ওপর থেকে তেমন মুচমুচে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। কালারটা দেখে বুঝতে পারছেন ঠিক কীরকম পর্যায়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এখন দেখুন সুন্দর কালার এসে গেছে, এর থেকে আর বেশি আমি কিন্তু ভাজবো না। এবারে এগুলোকে একটা আমি ছান্তা নিয়েছি আর ছান্তার মধ্যে এইভাবে তুলে নিচ্ছি, তাতে তেলটা কিন্তু সম্পূর্ণ ঝরে যাবে। খেতে অসাধারণ লাগে। তো কার কার আমার ভালো লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। 1 বাটি আটা আর সেদ্ধ আলু দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে তো দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নোটিফিকেশানটা অন করে রেখে দেবেন, যাতে ভিডিও যখনই আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার নতুন এবং পুরাতন বন্ধুদের অনেক ভালোবাসা, যারা আমার সাথে প্রথম থেকে থেকেছো তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে, রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন। তো এখানে দেখুন একই রকমভাবে আমি বাকি যে স্ন্যাক্সগুলো ছিল সেগুলোও কিন্তু ভেজে নিলাম আর উল্টে পাল্টে একটু সুন্দর করে লাল লাল করে নেব। যতক্ষণ না একটু লাল কালার আসে ততক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। তো এখন দেখুন সুন্দর লাল হয়ে গিয়েছে, কালারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। প্রত্যেকটা নাস্তায় দেখুন একদম ফুলে ডবল হয়ে গিয়েছে আর একদম উপর থেকে কত সুন্দর কালার এসেছে। তো এবার সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের কাছে পরিবেশন করছি। এগুলো খাওয়ার জন্য কোনো রকম সসের প্রয়োজন হবে না বন্ধুরা, যেহেতু আমি পুরটা অলরেডি সস দিয়ে তৈরি করেছি। এটা টক টক ঝাল ঝাল লাগবে, খেতে এমনিই সুন্দর লাগবে। চায়ের সাথে সিঙাড়া কচুরির বদলে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে পরিবেশন করুন। বাইরের খাবারের থেকে বাড়ির খাবার বেশি স্বাস্থ্যকর। তো একবার হলেও ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে মুচমুচে, একটা আঙুলের সাহায্যে কিন্তু এটা কেটে দেওয়া যাচ্ছে। এবারে কেটে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর। তো আজ আসি, টাটা, বাই বাই।